শুভরাত্রি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। তাই এটা ছিল বৃহস্পতিবারের রাত। এখন খাওয়া দাওয়া বাসন মাজা সবই কমপ্লিট হয়ে গেছে রাতের। এখন থেকেই ব্লগটি শুরু করলাম, কারণ আপনাদের তো জানিয়েছি কি জানি না, বুধবার দিনেই আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো রান্না করার পর। তো বৃহস্পতিবারেও আমি গ্যাসেই রান্না করেছি, কোনো রকমে একটা ডাল ভাত করেছি, আজও মাছ ফাছ কিচ্ছু আনিনি। কিন্তু ভেবেইছিলাম যেহেতু এই পেঁয়াজ দিয়ে একটু আলু ভেজেছিলাম, তাই ভেবেছিলাম এবেলা আর স্টোভটাকে পরিষ্কার করব না, একেবারে ওবেলা করব। আর শুক্র শনিবার তো আমাদের নিরামিষ চলে। রাত থেকেই শুরু করলাম, এই প্রথম আমি কোনো ভিডিও এত রাত থেকে শুরু করেছি। তা ভাবলাম যে আজকে থেকে শুরু করি, তারপরে কালকে কি করি সেটা দিয়ে ভিডিওটা এন্ড করব। তো শুক্র শনিবারের জন্য তো নিরামিষ আমাদের খাওয়া বললামই, ওই জন্য স্টোভটা পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করতে এসে দেখি নিচের জায়গাটা অনেক দিন হাত দেওয়া হয় না, নিচেটাও পরিষ্কার করে নিচ্ছি। স্টোভ অতটা নোংরা হয়নি, কিন্তু আমার নিচে যেখানে স্টোভটা থাকে সেই জায়গায় ছোট 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 সাদা সাদা আরশোলা ভর্তি। আর সেই জায়গাতে টালি ফালি তুলে এই যে দেখুন, এখানটা আমি এই টাইলসগুলোকে পেতে রাখি, এই তিনটে টাইলসকে পেতে করি। এখানে প্রচুর আরশোলায় ডিম পেড়েছে, এইগুলোকেই এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। আর প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকের ব্যাগ কার বাড়িতে নেই বলুন? এরকম ব্যাগই আমার বাড়িতে দুটো তিনটে। আমার বরকে যতই বলি বাজারে যাবার সময় তুমি ব্যাগ নিয়ে যাবে, প্লাস্টিক নেবে না, কে কার কথা শোনে? ও সেই যায় ব্যাগ না ছাড়া আর প্লাস্টিকে করে আনে। এই করতে করতে বহু প্লাস্টিক বাড়িতে জড়ো হয়ে গেছে। তা আজকে সব কটাকেই ফেলে দেবো। বলে না, একটা কাজ করতে এলে আমরা মেয়েরা আর একটা কাজের মধ্যে জড়িয়ে পড়ি। তো এই পাইপের তলায় যা যা আছে পুরো এই জায়গাটা ক্লিন করে নেব। করে তারপর দেখুন এই স্কচ ব্রাইট দিয়েও ঘষে ঘষে তুলে নিচ্ছি। আর নিচে একটা যেহেতু কল আছে, এই কল কোনোদিনই ইউজ হয় না, এই নিচেটা যখন পরিষ্কার করতে বসি তখনই এই নিচের কলটাকে খুলি, কারণ এখানে তো বসে বাসন মাজার কোনো স্পেস নেই না। দেখতেই পাচ্ছেন কতটা ছোট জায়গার মধ্যে আমি ঢুকেছি, রোগা পাতলা মানুষ বলে হয়ে গেছে। আর তারপরে এই দেয়ালগুলোও করে নিচ্ছি, এই যে হুকগুলো থেকে এই যে স্টোভে মাঝে মাঝে রান্না হয় না, আর রান্নাঘরেরও যে যতই আমরা চিমনি চালিয়ে রান্না করি, চিমনিতে তো ময়লাটা যাই, এছাড়াও আদার জায়গাতেও তেল ছিটে কালি এগুলো ধরে, তো ওখানেও একটু হয়েছে। আর আমি যেহেতু রান্নাঘরের দেয়ালটা তেল রং করেছি, মানে যে মিস্ত্রি দাদা যখন রং করেছিলেন বলেইছিলেন যে তেল রং করতে, যদিও আমার এই গ্রিন কালারটা পছন্দ ছিল না, আমি বলেছিলাম একটু রেড কালার করব, কিন্তু তখন তেল কালার রেড ওইটুকু পাইনি, ওই জন্য তা ওটাই করেছি বলে স্কচ ব্রাইট দিয়ে দেয়ালটাকেও একটু মেজে পরিষ্কার করে নিলাম। পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পরিষ্কার হয়েছে, চকচক করছে। আর এই যে দেখুন তলাটাও একটু মুছে নিচ্ছি পুরো একদম, যাতে শুক্র শনি দুদিন ওখানে রান্না করব, কোনো অসুবিধে না হয়। এই যে দেখুন দেয়ালটা পুরো পরিষ্কার করা, এটা করতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে। এই দেয়াল নিচে স্টোভ পরিষ্কার প্রায় 1 ঘন্টার ওপর লেগেছে, কিন্তু আপনাদের তো ভিডিওটা শেয়ার করে দিলাম ওই 4-4.5 মিনিটের মধ্যে, তাও নয়, মনে হয় 3 মিনিট। তো যাই হোক, দেয়ালটা দেখুন কতটা ক্লিন হয়েছে, একদম চকচক করছে, যেন মনে হচ্ছে এই মাত্র এটাতে রং করা হলো। একদম ঝা চকচকে করে, খালি স্টোভের ঝিকগুলো পড়ায়নি, ওগুলো একটু ভিজা আছে, ওটা শুকিয়ে যাক, তারপরে ওটা সকালে উঠে পরিয়ে দেবো। ব্যাস, রান্নাঘরটা এখানে পুরো ক্লিন করে নিলাম। আর তারপরে একটু ওই স্প্রেও দিয়ে দিয়েছিলাম, কালো হিট যেটা আছে, না রেড না কালো কী দিলাম মনে করছে না, ওই স্প্রে ছিল মোটকা, লাল হিট ছিল, হ্যাঁ লালই, কালো নয়, ওটা দিয়ে দিয়েছি। যদি আরশোলাগুলো আর ডিম পারে বা না আসে, বড় আরশোলা কোনো দিন আমি দেখতে পাই না, খালি ওই ছোটো ছোটো সাদা সাদা ছিটিয়ে আরশোলাগুলো হয়। আর যে ওইগুলো খুলেছিলাম, রান্নাঘরে আমি সবসময় একটা করে ক্যালেন্ডার রাখি, সেই ক্যালেন্ডারটাও টাঙিয়ে দেবো হুকে। আর যেগুলো আমার রান্নাঘরে থাকেই বাটি ঘটি প্লাস্টিকের, ওই সব আবার হুকে টাঙিয়ে দিচ্ছি। ক্যালেন্ডারের পাতাটা উল্টানো হয়নি, ওটা আবার উল্টে দেবো, কারণ বাংলা ক্যালেন্ডার একটা রাখি, ইংরাজি মিশিয়েও একটা রাখি দেখার জন্য, এটা সবসময়ই কিচেনে থাকে আর কি। ব্যাস, বৃহস্পতিবারের রাত্রির ভিডিও এখানেই শেষ করেছি। এরপরে চলে এলাম এই শুক্রবার সকালে।
এখন বসে পড়েছি রান্নার জোগাড় নিয়ে। সকালের কাজ স্টার্ট করিনি, যেহেতু আমি জানি বৃহস্পতিবারের ভিডিও কিছুটা করা আছে, ওই জন্য আশিবাসী কাজকর্মগুলো আর দেখালাম না। আর এখন এই আনাজ নিয়ে বসেছি। আজকে দেখুন করছি ওই একটু চিচিঙ্গা, কেননা যা আছে বাজার তাই করছি। এখন রোজই বাজার করছে আর বলছে যে বুঝে চালাও, কারণ বাজারের দুর্মূল্য মানে প্রচুর আর কি দাম বেড়েছে সবজি আনাজপত্রের। দেখুন রান্না বসিয়েও দিয়েছি। আর এই যে দেখুন জলে কিন্তু স্টোভটা খুব সুন্দর, খালি জোগাড় করে নিয়ে বসতে হবে। এই যা তো করব ওই ডাল ভাজা আর ওই চিচিঙ্গে আলু দিয়ে একটুখানি বড়ি দিয়ে তরকারি করব। কারণ এই যা বাজারের পড়েছে দুর্মূল্যর বাজারে, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি না একটু হিসেব করে বুঝে চালায়, তাহলে সারা মাস সংসারটা ঠিক করে আর কি চালানো যাবে না। আর যদি একটু বুঝে চালায় তো সারা মাস সংসারটা ঠিকঠাক চালাতে পারবো, সেই আর কি। আর দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ছেলের আর মেয়ের, যেহেতু ওটা লাস্টে বসিয়েছি, একদম রান্না হয়ে যাবার পর লাস্টে ওটা বসাবো। আর তারপরে আবার একটু মুছে নেবো, স্টোভটা হয়ে যাবে। তো দেখুন রান্নার জোগাড় বসে পড়েছি। রান্না কিন্তু খুব স্পিডে হয়, বলছি না, আগুন নিয়ে কোনো প্রবলেম নেই, আওয়াজও নেই, চুপচাপ গ্যাসের মতনই জনতায় রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে। একটা সময় ছিল গ্যাস তো আমি শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেন্টিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আর আজকে হলো স্যাটারডে, এখন বাজে সকাল ওই 11টা 10-15 হয়েছে, মানে এই আমি পুজো টুজো করে উঠলাম। আজকে আমি ভিডিওটা ইচ্ছা করি সকাল থেকে আর ঘরের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। বিছানা তুলেছি দুটো ঘরের, মানে চাদর পাল্টেছি, পুজো করা কাচা এসব কিছু না শেয়ার করিনি, এগুলো তো করি বলে প্রায় দিন। তো এখন থেকে শুরু করছি, এবারে যাব রান্নার দিকে। তো ভাবলাম ব্লগটা শুরু করা যাক। এই দেখুন না, আগে বিছানাটা দেখিয়ে দিই। এই যে দেখুন বিছানার চাদরটা পুরো পাল্টেছি আজকে। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুল খুব কম পেয়েছি আজকে, ওই টগর ফুল একটু পেয়েছি, ওই দিয়েই পুজো করেছি। মানে কেনাই ফুল কিন্তু কম দিচ্ছে এখন ফুল, ওই জন্য যা ফুল পেয়েছি তাই দিয়েই করেছি। পুজো কমপ্লিট। এখন আরও কেন শুরু করলাম, দেখুন বাইরে বৃষ্টি আসছে, এসে গেছে। যে রিমঝিম করে পড়ছে, আকাশের মেঘলা ওয়েদার প্রচণ্ড খারাপ। অত যে কেচেছিলাম, 1 ঘন্টা মাত্র ছাদে ছিল জামা কাপড়গুলো, তাতেই কত টেনে গেছে। এই যে এখানে তুলে এনে রাখলাম এইমাত্র, ভাবলাম তোলার সময়তেই ভিডিও করব, কিন্তু পারলাম না, কারণ 2 হাতে দৌড়ে তুলতে হয়েছে। তুলে এনে রাখলাম। ওখানে আমার মেয়ের খেলাগুলো আছে, ও খেলছিল, ওকে স্নানে পাঠিয়েছি আমি, এখন মানে রেখে এসেছি, জল ঘাটছে। আর ওই জামা কাপড়গুলো এবারে ছড়ো দিতে মেলে দেবো, খাটের ছড়ো দিতে। তারপর যাব ওদেরকে ওই রূপকে স্নানটা করিয়ে দিয়ে দেখি, তারপর করবো রান্না ফান্না বসাবো। তো চলুন তো এবার এগুলো খাটের ছড় দিতে মেলে দিই। আর তখন যেটা বলছিলাম সেই মুহূর্তে আমার ওই কথাটা চলে এলো বলে আমি ভয়েসটা দিলাম না। তা একটা সময় ছিল আমি জনতাতে বহু বছর রান্না করেছি, তারপরে এই গ্যাস রিসেন্ট এখানে এসে নিয়েছি। আর শাশুড়ি মায়ের সঙ্গে যত বছর ছিলাম তখনও গ্যাসে করেছি, কিন্তু অ্যাট এ টাইম একটা আমার সময় গেছে যেখানে আমি অনেক দিন গ্যাসে রান্না মানে স্টোভে রান্না করেছি। রান্না পুজোও এই স্টোভে করেছি। এই জনতাতে ভীষণই ভালো লাগে রান্না করতে। আর যাই হোক, জামা কাপড়গুলো ভাগ্যিস সকাল সকাল উঠে কেচে দিয়েছিলাম, তাই এখন একটু মানে আর ভিজে নেই, খাটের ছড়ো দিতে কোনো অসুবিধা হবে না, পাকার হাওয়ায় টেনে যাবে। আর এটা দেখুন এই কাজটা করছিলাম আর সেই মুহূর্তেই বৃষ্টিটা এসেছে। আমার ছেলে বলে মা ছোট ছোট বৃষ্টি এসেছে, এই ঢালাঢালির কাজটাই করছিলাম। মাসকাবারের আটা মুড়ি চাল এগুলো তো অত ঢালতে সময় লাগে না, ওগুলো আমি ঠিক ঢেলে নিয়েছি, কিন্তু এই খুচরো জিনিসগুলো না ঢালতে একটু সময় লাগে, ঢালা হয়ে ওঠেনি। কদিন ধরেই এই প্যাকেটে আছে, আর যে না আজকে রান্নার আগে এই কাজটা করব, তেল ফেলগুলো কেটে ঢালবো, তারপরে রান্নায় নামবো। আর ওই পুজো টুজো করে উঠে এই কাজটাই করছিলাম আর বৃষ্টি চলে এসেছিলো। আর আমি যেখানে থাকবো আমার মেয়ে থাকবে না, এটা তো হতেই পারে না, ও আমার পাচাই সব সময় ঘোরে। এই যে এখন করে নিচ্ছি, আর ওর সঙ্গে বকতে বকতেই দেখবেন একটু তেলটা পড়ে গেছে, না হলে আমার তেল ঢালার সময় কোনো দিনই তেলটা পড়ে না, আমি ঠিকই ঢালি, এই তারপরেই পড়ে গেছে একটুখানি।
ওটা ওর গায়েই মাখিয়ে দেবো, একটু পরে দেখতে পাবেন। তা 3টে কৌটোই, একটা জানেন তো রান্নার কৌটো, আর একটা বড় কৌটোতে যেটা ঢালছি ওটা রেখে দিয়ে আমি সাইড করে, কারণ সব জিনিসটা আমি সংগ্রহ করা পছন্দ করি না। আর যেটা আর একটা জ্যামের শিশিতে ঢাললাম, ওটা আমি নিরামিষ যদি কোনো রান্না টান্না যখন করি, উপোসে, নিরামিষ রান্না তো হয় কিন্তু যখন উপোস থাকে, উপোসের সময় তখন ওই তেলটা দিয়ে করি, যেটা আমার এই টেবিলে থাকে, ডাইনিং টেবিলে। তো দেখুন ঢালঢালি সব কমপ্লিট হয়ে গেল। আর আজকেও যেহেতু গ্যাস এখনও দিতে আসেনি, গ্যাসটা শেষ হয়েছিল বুধবারে, আবারও কথা। তো দেখুন এখন বসে পড়লাম রান্নার বাকিটুকু করতে। রান্না বলতে আজকে ওই ডালে চালে, গোবিন্দভোগ চালে, আর এখন করছি পটল ভাজা। আলু ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু এই যে ইনি দাঁড়িয়ে আছে, এনার এখন তেলের জিনিস কিচ্ছু চলবে না, ভাজাভুজি সব ডাক্তার থেকে বন্ধ আছে। অবাক দৃষ্টিতে কি যে দেখে, একটা কথা বলতে বলুন আর বলবে না, তখন পালাবে। তো ওর ভাজাভুজি বন্ধ বলে আলু ভাজা করছি না, শুধু পটল ভাজা করছি। আলু দিয়ে দিয়েছি কুচি কুচি করে, ওই যে ওখানে হাঁড়ি তোলাও হয়ে গেছে উপরে। মা পড়ে যাবো, করুনি। আর এখন ছাড়বো, যেখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এই পটল ভাজবো। তো এই স্যাটারডেতেও ভেবেছিলাম হয়তো গ্যাসটা দিয়ে যাবে, তখনও দিয়ে যায়নি। আমাদের এই এইচপির না খুব গন্ডগোল করে। ইন্ডিয়ানের যেমন সার্ভিস ভালো, আমাদের কিন্তু তা নয়। গ্যাসটা বুধবারে শেষ হয়েছে, কিন্তু আমি বুঝতেই পেরেছিলাম অনেক আগে থাকতে, তাই সোমবারে লিখিয়েছিলাম। তারপর দেখুন বাচ্চাদের খেতেও দিয়ে দিলাম, হয়েও গেল। তাহলে ভিডিওটা আমার 3 দিন ধরে এইটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টাটা।